আজ পহেলা জুলাই বুধবার এবং আগামীকাল ২রা জুলাই বৃহস্পতিবার আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন অঞ্চলে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে বন্যা পরিস্থিতি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট সম্পূর্ণ জানিয়ে দিব। এবং বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হতে চলেছে, নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট সম্পূর্ণ বিস্তারিত দেখতে থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের উত্তরবঙ্গ এবং উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সক্রিয় হয়েছে বৃষ্টি বলয়, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, এদিকে রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশ গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে এবং দুই একটি অঞ্চলে ইতিমধ্যেই শুরু হয়েছে হালকা পরিসরে বৃষ্টিপাত। একই সাথে এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। দুই একটি অঞ্চলে হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশে প্রবেশ করেছে গভীর মেঘমালা। একই সাথে এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর অঞ্চলগুলোর আকাশেও প্রবেশ করেছে গভীর সঞ্চালনশীল মেঘমালা। একই সাথে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর সঞ্চালনশীল বজ্রবৃষ্টির মেঘমালা, যেটি পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই বাংলার আকাশে প্রবেশ করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে মধ্যরাতের পরপরই এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা, শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, ফরিদপুর, দোহার, এদিকে মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, রায়পুর, গৌরনদী, মাদারীপুর, এদিকে গোপীনাথপুর অঞ্চলগুলোতে আকাশে থাকতে পারে ভারী মেঘমালা। একই সাথে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চটকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল ২রা জুলাই এদিকে বৃহস্পতিবার সকালের দিকে দেখতে পাবো দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলার আকাশে আংশিক মেঘমালা প্রবেশ করতে পারে, তবে উত্তরাঞ্চলের আকাশ মোটামুটি পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, যশোর অঞ্চলগুলোতে দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বিকেলের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ১০-১২ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, বরিশাল বিভাগে ১-২ মিলিমিটার, খুলনা বিভাগে ৩-৪ মিলিমিটার। উত্তরবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকতে পারে, তবে আগামীকাল রাতের মধ্যে বা মধ্যরাতের পরপর দেশের উত্তরবঙ্গে সক্রিয় হতে পারে বৃষ্টি বলয়, যার প্রভাবে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চটকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা অঞ্চলগুলোতে সর্বোচ্চ ৫ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামী ৪ থেকে ৫ তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ এবং নিম্নচাপের প্রভাবে বাংলার আকাশে প্রবেশ করতে পারে নিম্নচাপের মেঘমালা। শুরু হতে পারে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ। বায়ুপ্রবাহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি আগামী ৪ তারিখ শনিবারের মধ্যেই ঘূর্ণবার্তুটি তৈরি হতে পারে এবং এটি পরবর্তীতে নিম্নচাপে রূপান্তরিত হয়ে চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগসহ ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে সজোরে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
হতে পারে তীব্র ঝড় বৃষ্টি, উত্তরাঞ্চলে বাড়তে পারে নদ নদীর পানি। ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের সংক্ষিপ্ত আবহাওয়ার আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।